জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি এই মাছটা হচ্ছে তেলাপিয়া মাছ। কেমন? এই তেলাপিয়া মাছটাকে আজকে আমি একটু মশলা মাখিয়ে ফ্রাই করব। এটা ফ্রাই তেলাপিয়া। তো এই জন্য আমি এখানে মশলা নেব পরপর। কেমন? সেই মশলাগুলো আমি পরপর নিয়ে এই থাইয়ের মধ্যে, তারপরে ওর গায়ে সেই মশলাটা মাখিয়ে অন্তত 15 মিনিট তোমাকে মাছটাকে রাখতে হবে। 15 মিনিট মাখিয়ে নিয়ে এখানে কিন্তু নর্মাল যেমন নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু তোমার দিয়ে ধরে জিরে গুঁড়ো, হলুদ, এখানে তোমার গোলমরিচ গুঁড়ো 1 চামচ, ছোট চামচে, এখানে ধনে গুঁড়ো, একটা মাছ তো সেই একটা মাছকে মাখানোর জন্য সেই মতন তোমার গিয়ে এখানে মশলাটা নিতে হবে। লঙ্কা গুঁড়োটা একটু বেশি, কালারটা বেশ লাল লাল আসবে, অথচ ঝাল হবে না। এটা তোমার গিয়ে কাশ্মীরি লঙ্কা, এটা তোমার ঝাল হবে না, অথচ কালারটা ভালো আসবে। আর এখানে তোমার গিয়ে এই রসুনটা, আদা রসুন পেস্ট আমি এখানে আমি করে নিয়েছি। 4-5 কোয়া রসুন আর 1 টুকরো আদা, এইটা আমি পেস্ট এখানে হাঁপানিতে এভাবে আমি পেস্ট করে নিয়েছি। তেলাপিয়া মাছ তো একটু মশলা মিশিয়ে এটাকে ফ্রাই করে নিতে হবে। এবার এর মধ্যে আমি এই লেবুর জুসটা দেবো, একটা লেবুর জুস এর মধ্যে দিয়ে এই মশলাটাকে মাখাবো। এবার মশলার মধ্যে এই লেবুটা জুসটা বের করে নেব। এবার মশলাটাকে মিশিয়ে এর গায়ে এখন মাখিয়ে নেব। এবার এর মধ্যে একটু তেল দেব, 1 চামচ তেল দেবো। আর এখানে আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিলাম, তেলটা গরম হোক। সব মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দুপিঠে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার মাছটাকে পুরো মাখিয়ে নিয়েছি। এই মশলাটা মাখানোর পরে তোমার অন্তত 15-20 মিনিট এই মশলার সঙ্গে রাখতে হবে, যাতে এই মশলার তোমার গিয়ে ফ্লেভার, তারপরে লেবুর যে জুস দিয়েছি সেই লেবুর সবের মধ্যে ঢুকতে হবে। যতটা আমি পেরেছি আমি এখানে এই যে চিড় দিয়েছিলাম সেই চিড়ের মধ্যে এগুলো মেশাবার চেষ্টা করেছি। কেমন? একটু ভালো করে চেপে মিশিয়ে দিতে হবে। তো আমি এটাকে 15-20 মিনিট আমি রেখে নিই, তারপরে এসে ভাজা।
15 মিনিট আমি মশলাটা মাখিয়ে রেখেছিলাম, কেমন। আর এদিকে আমি তেলটাও আমি গরম করতে দিয়েছি। এবার আমি ভাজি মাছটাকে দিয়ে। এবার অন্য পাশটা এবার উল্টে দেবো। এভাবে দু পাশ আমি ভেজে নিয়েছি, কেমন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে গ্যাস অফ করে দেবো। দিয়ে আমি গ্যাস অফ করে দিলাম। এবার প্লেটে তুলে নেব। একটু ক্লোজে নাও, ক্লোজে ছোটো হয়ে যাচ্ছে। এইটা হ্যাঁ, এটা থাকবে, ক্লোজে নিলে ফটোটা থাকবে। এইখানটাতে সাজিয়ে নিয়েছি আমি এরকম দেখতে। দেখো মাছটা ফ্রাই করে নিয়েছি, কি মশলা তো কিছুই লাগলো না, কেমন। শুধু এটা তোমার গিয়ে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু লেবুর জুস এইগুলো দিয়ে গায়ে মাখিয়ে একটু রাখতে হয়েছে মিনিট 15, কেমন। রেখে তারপরে আমি এই মাছটাকে 15-20 মিনিট মতন আমি রেখে দিয়েছিলাম। দিয়ে তারপরে এটাকে ফ্রাই করে নিয়েছি। তো এরকম ফ্রাই তোমার গিয়ে গরম ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগে। সঙ্গে তোমার এই স্যালাড, এই টমেটো একটু কুচিয়ে নিয়েছি, আর শসা আর লেবু, যদি পেঁয়াজ ভালো লাগে তো পেঁয়াজও নিয়ে নেওয়া যায়। তো এখানে আজকে আমি দেখালাম। দেখো এই ফিশ ফ্রাই খেতে ভালো লাগলে নিশ্চয়ই বানিও, কেননা মাছ ফ্রাই তো আমরা খেতে খুবই ভালোবাসি। মানে আমার তো মনে হয় না যে আমরা বাঙালিরা মানে ফিশ ফ্রাই খেতে ভালোবাসি না, খুব কম লোক আছে। তো এই জন্য আজকে আমি বানালাম। আর এটা একদম সিম্পল তেলাপিয়া মাছ, কেমন, অন্য কোনো মাছ না, দিয়ে বানালাম। দেখো ভালো লাগলে নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, ঠিক আছে। এইভাবে বানিয়ে দিলাম আমি।